ফিরিঙ্গি কালীবাড়ির দিকে। কলকাতার বুকে এক ঐতিহ্যবাহী পুজো ফিরিঙ্গি কালীবাড়ির কালী পুজো। নামেই রয়েছে এক বিশেষ ইতিহাস, আর পুজোর রীতিতেও রয়েছে আলাদা ছোঁয়া। প্রতি বছর কালী পুজোর রাতে এখানকার আবহে জেগে ওঠে দেবী মহিমা। আমরা রয়েছি ফিরিঙ্গি কালীবাড়িতে। এখানে বহু বছর ধরে মা বিরাজমান। এই ফিরিঙ্গি কালীবাড়িতে বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন কাহিনী, গল্প জুড়ে রয়েছে যুগ যুগ ধরে। কালী পুজোর দিন মাকে এখানে কিভাবে পুজো করা হয়, কিভাবে কোন কোন নিয়ম মেনে মা এখানে পূজিত হন, চলুন শুনে নেব। কালী পুজোর দিন সকাল থেকে নিত্য যেমন পুজো হোম এবং হয়, মায়ের নিত্য সেবা যেভাবে দেওয়া হয়, রাত্রি 9:30 মায়ের দীপান্বিতা অমাবস্যার যে মূল পুজো সেটা রাত্রি 9:30 বসবে, চলবে রাত্রি 9:30 অবধি। আমাদের সাত্যমতে পুজো হয়। এখানে কোনো রকম আমিষ ভোগ মাকে দেওয়া হয় না বা কোনো শাক বলি দেওয়া হয় না। আমাদের এখানে পরিবারের তরফ থেকে আখ, ছাঁচি কুমড়ো এবং শশা বলি দেওয়া হয় এবং সাত্যমতে মাকে পুজো করা হয়। কালী পুজোর পর দিন তো নিশ্চয়ই ভোগ বিতরণের ব্যবস্থা। আমাদের কালী পুজোর পরের দিন বউবাজার ফিরিঙ্গি কালীবাড়ির নিয়ম অনুযায়ী অন্নকূট মহোৎসব পালন করা হবে প্রত্যেক বছরের ন্যায়। এবছরও হবে। আমরা মাকে কালী পুজোর রাত্রিবেলা যে ভোগ তো দেওয়া হয়, ছাড়াও পরের দিন অন্নকূট মহোৎসবে খিচুড়ি, চচ্চড়ি, আলুর দম, পায়েস এবং মিষ্টান্ন দিয়ে মাকে ভোগ দেব এবং জনগণকে আমরা সেই ভোগ আমরা বিতরণ করে থাকি। অঞ্জলি দেওয়ার জন্য সারা রাত খোলা থাকে। মোটামুটি পুজো শেষ হতে রাত্রি 3টে, 3:30, তারপর থেকেই আবার পরের দিনের অন্নকূট মহোৎসবের যে আমাদের রীতিটা আছে সেটা আবার চালু হয়ে যায়। মানে মোট কথা আমরা সোমবার যে ভোরবেলা মন্দির খুলব, মায়ের দরজা আবার বন্ধ হতে হতে সেই মঙ্গলবার রাত্রিবেলা। বিভিন্ন প্রথা, বিভিন্ন রীতি মেনে মা এখানে পূজিত হন। কালী পুজোর দিন মাকে এখানে নিরামিষ ভোগ দেওয়া হয়। ভোগে বিভিন্ন রকমের পদ থাকে, খিচুড়ি থেকে শুরু করে মিষ্টি, পায়েস, বিভিন্ন পদ থাকে। এবং কালী পুজোর দিন সারা রাত এখানে পূজিত হন মা। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে কোয়েল মনিকর রিপোর্ট, ওঙ্কার বাংলা।